দয়া করুন, অনুগ্রহ করুন, একটা নির্বাচনের তারিখ রোডম্যাপ দিয়ে দেন, আজ দেন, কাল দেন, তারিখ বলতে হবে। নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে। খালেদা জিয়া তো প্রধানমন্ত্রী হয়েছে, সে কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে না। যারা সেদিন শেখ হাসিনা বেইমানি করে এর সাথে নির্বাচনে গিয়েছিল, কিন্তু এমন একটি নেত্রী অনড় ছিল যে আমি কোনোদিনও এরশাদের সাথে নেগোসিয়েশন করব। কেউ কেউ বলে শ্রমিকদের বেতন না দিলে জেলে যেতে হবে। আরে যিনি এই কথা বলেছেন কোটা ইন্ডাস্ট্রির মালিক, কোন মিছিলে ছিলেন, কোন আন্দোলনে ছিলেন, হাসিনার বিরুদ্ধে কোথায় মিটিং করেছেন? এখন তো পতাকা বাই গাড়িতে চলেন, উপদেষ্টা হয়ে গেছেন, কথা ইন্ডাস্ট্রি করেন, বিদ্যুৎ দিতে পারেন না, গ্যাস দিতে পারেন না, বেতন দিবে কোত্থেকে? জনগণের কথা বলার জন্য আপনার কাছে আমরা একটি নির্বাচিত সরকার চাই, যারা সংসদে বসে করিডোর নিয়ে কথা বলবে, বন্দর নিয়ে কথা বলবে। আজকে যে শহীদ মিনারে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের দাবি নিয়ে কথা বলবে, এমন সরকার আসবে, এমন নির্বাচন, সুষ্ঠু নির্বাচন মধ্য দিয়ে যারা সচিবালয়ে উত্তপ্ত অবস্থাকে নিরসন করতে পারবে। এমন সরকার তারেক রহমান চায়, যে সরকার নির্বাচিত হয়ে পার্লামেন্টে যাবে, সেই সরকার বর্ডারে গুলি বন্ধ করতে পারবে, ভারতবর্ষের অগণতান্ত্রিক কার্যকলাপ বন্ধ করার জন্য ফাইট করতে পারবে। শেখ হাসিনাকে দৃশ্যমান আইনের আওতায় এনে বিচার করার দাবি তারেক রহমান তার দল করেছে, সেটা দৃশ্যমান করার যে ব্যবস্থা আপনি আজও করতে পারেন নাই। দেশে আন্দোলন করছি ভোটের জন্য, পার্লামেন্টের জন্য। কি এর মধ্যে আব্দুল হামিদের নাটক, আইবির নাটক, ফারিয়া কি চিত্রনায়িকার নাটক, এসব নাটক মঞ্চস্থ করে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, ভোটাধিকার আদায়ের সংগ্রামকে বিপথে নিয়ে যাওয়ার একটা ষড়যন্ত্র বলে আমরা জনগণ মনে করি। আমাদের আরেকজন সহযোদ্ধা, আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমির খসরু চৌধুরী মাহমুদ, ওনার একটি সভা আছে সাংবাদিকরা, সেখানেও নিউজ কভার করবেন, সে কারণে আমি আগেই শেষ করে দিব। বিষয়টা স্পষ্ট। আমার প্রশ্ন থাকবে এই জায়গা থেকে, এই স্থান থেকে, এই পবিত্র সাংবাদিকের স্বাধীনতা স্থান জাতীয় প্রেস ক্লাব থেকে, এখান থেকে বেশি যমুনা বেশি দূরে নয়, যেখানে জুলাই আগস্ট বিপ্লবের পর বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা 17 বছর যেটা দেখে নাই, যেটা দাবি করেও সরকারের কাছে পায় নাই, জনগণের প্রত্যাশা ছিল এত বড় বিপ্লব আন্দোলনের পর, যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অনেক রাজনৈতিক দলের সহযোগিতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সফলতা আমরা আশা করেছিলাম। যিনি যমুনায় থাকেন, তার উদ্দেশ্যে কয়েকটি কথা আমি ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম, যেটা অনেক 1990 সাল থেকে যেটা ঢাকায় চলমান রাজনৈতিক নিয়ে আলোচনা করে থাকেন, তাদের পক্ষ থেকে আপনার উদ্দেশ্যে বলতে চাই যে শহীদ মিনারে পল্লী বিদ্যুৎ সমিতির লোকগুলো আজকে অনেকদিন বসে আছে কেন? সচিবালয় গত 2 দিন উত্তপ্ত কেন? ইশরাক আইনগত রায় পাওয়ার পরও তার সমর্থক বৃন্দ কেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে অবস্থান নিচ্ছে? প্রতিনিয়ত কেন জাতির এই বিবেক প্রস্তাবের সামনে মানুষ আন্দোলন করছে? এই প্রশ্নগুলো আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, উত্তর কি সদুত্তর পাবো? পাওয়ার যোগ্য মানুষ আপনি ছিলেন। আমরা আশা করেছিলাম আপনি এই কথাগুলোর সাফ জবাব দিবেন। 17 বছরে যেই নেত্রী মিথ্যা কথা বলে দেশ শাসন করেছে, ক্ষমতা ব্যবহার করেছে, পুলিশকে ব্যবহার করেছে,
আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছে, বিচার বিভাগকে ব্যবহার করে অনৈতিক রায় দিয়ে বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেছে। বাংলাদেশের আগামীতে যিনি জনগণের ভোটে নির্বাচিত হবার আমরা আশা রাখি, আল্লাহর কাছে দোয়া চাই, যিনি 10,000 কিলোমিটার দূর থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ঐক্য করে হাসিনা বিরোধী আন্দোলনকে সমর্থন দিয়ে, ছাত্র আন্দোলনকে সমর্থন দিয়ে শপথ এনেছে, তাকেও নিচ্ছিন্ন করার ষড়যন্ত্র যারা করেছিল, তাকে এই ষড়যন্ত্র থেকে এদেরকে বাঁচাবার জন্য একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাকে সেই জায়গায় বসিয়েছি। আমরা তো জোর করে হাসিনার মতো 24, 14, 18 মতো তারেক সাহেব ক্ষমতায় যেতে চায় না। তারেক সাহেব তো ক্ষমতায় যেতে চায় আমার ভোট আমি দেব, রাতে নয় দিনে। মৃত ব্যক্তির ভোট নয়, ভুয়া ভোট নয়, গুন্ডার ভোট নয়, ভাই ভাইয়ের ভোট নয়। এমন একটি ভোট আপনি দিবেন, সেই কারণে আপনার মতো একজন যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসিয়েছিল, কিন্তু হতাশ। 9.5 মাস অতিবাহিত হলো, আপনার কাছে এখনো কেন সদুত্তর পাই না নির্বাচনে? আপনি বিদেশে যান সেমিনারে, জনগণ বলা শুরু করেছে আপনি তো কোন সরকারের আমন্ত্রণে কোথাও যান কিনা। যদি সরকারের কোন আলোচনায়, উন্নয়নের আলোচনায় দাওয়াত পেয়ে যেতেন, আপনি তো সেমিনারে যান। কিন্তু আমাদের প্রশ্ন, যাবেন সেমিনারে অবশ্যই, কিন্তু এই 9 মাসে বিদ্যুৎ খাতে কোনো উন্নতি করতে পারছেন? এই 9 মাসে ইন্ডাস্ট্রি খাতে, শিল্প খাতে আপনি কোনো উন্নতি করতে পারছেন? এই 9 মাসে আপনি কি আইন শৃঙ্খলার উন্নতি করতে পারছেন? এই 9 মাসে আপনি বিভিন্ন দাবি দেওয়ার সমস্যার সমাধান করতে পারছেন? পারেন নাই বিধায় তো জনগণ এখন আপনার কাছে চাচ্ছে আপনার কমিটমেন্ট, জনগণের প্রতি কমিটমেন্ট। রাজনৈতিক দল যারা আয়না ঘরে ছিল, যারা হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছে, যারা লক্ষ হাজার মামলার মাথা নিয়ে বাংলাদেশে অবস্থান করছে, তাদের দাবি ছিল একটি, আপনাকে বসিয়েছে একটি নির্বাচন দেওয়ার জন্য। কিন্তু 9.5 মাসে আপনার থেকে কোনো নির্বাচনের রোড ম্যাপ পাওয়া যায় না। নির্বাচনের কথা বললে একটি পক্ষ আমাদেরকে প্রতিদ্বন্দ্বী করে। আমরা তো আপনার প্রতিদ্বন্দ্বী নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার প্রতিদ্বন্দ্বী হতেও চায় না, আপনার সমালোচনাও করতে চায় না। কিন্তু সমালোচনা তো জনগণ শুরু করেছে। 9.5 মাসে আপনি 9.5 মাসে আপনি একটি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে পারেন নাই। তার কারণ কি? আমি আশ্চর্য হই। আমি এটা আমার ব্যক্তিগত অভিযোগ। জামাতে ইসলাম বিএনপিকে ডেকেছেন, একই দিন আরেকটি দলকে আপনি ডেকেছেন, যে দলের নিবন্ধন নাই, যে দলের অস্তিত্ব কোনো কোথাও খুঁজে পাওয়া যায় না। ঢাকামুখী একটি রাজনৈতিক দলের কথায় যদি নির্বাচন বিলম্বিত করেন, এর দায়িত্ব তো আপনাকে বহন করতে হবে। আমি মুক্তিযোদ্ধা, যুদ্ধ করেছি, আমার নেতা শহীদ দেশ স্বাধীন করেছে, অস্ত্র দিয়ে যুদ্ধ করেছে, সেক্টর কমান্ডার ছিল, স্বাধীনতার ঘোষক ছিল। অহংকার আমরা করি না, অহংকারের দল আমরা না। জনগণ আমাদেরকে সমর্থন করে। জনগণের কথা বলার জন্য আপনার কাছে আমরা একটি নির্বাচিত সরকার চাই, যারা সংসদে বসে করিডোর নিয়ে কথা বলবে, বন্দর নিয়ে কথা বলবে। আজকে যে শহীদ মিনারে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের দাবি নিয়ে কথা বলবে, এমন সরকার আসবে, এমন নির্বাচন, সুষ্ঠু নির্বাচন মধ্যে দিয়ে যারা সচিবালয়ে উত্তপ্ত অবস্থাকে নিরসন করতে পারবে। এমন সরকার তারেক রহমান চায়, যে সরকার নির্বাচিত হয়ে পার্লামেন্টে যাবে, সেই সরকার বর্ডারে গুলি বন্ধ করতে পারবে,
ভারতবর্ষের অগণতান্ত্রিক কার্যকলাপ বন্ধ করার জন্য ফাইট করতে পারবে, শেখ হাসিনাকে দৃশ্যমান আইনের আওতায় এনে বিচার করার দাবি তারেক রহমান তার দল করেছে, সেটা দৃশ্যমান করার যে ব্যবস্থা আপনি আজও করতে পারেন নাই। তাই আমাদের স্পষ্ট দাবি, আমরা রাজপথে ছিলাম, আমরা 17 বছরে কারাগারে, অনেকে 10 বছর জেলে ছিল, 111 আমরা জেলে ছিলাম, আমাদের নেতার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। কিন্তু আজকে কিসের চক্র, কার কথা, কার কান কোথায়? নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন, কথা আসলে ডিসেম্বর জুনের মধ্যে তো নির্বাচন হবে। কোন জুনে হবে? 2025, 2026, 2027 না 2028? ঠিকই আপনি 2026-এর কথা বলেন, কিন্তু আমরা তো জনগণ তো এটা চাই না। এত বিলম্বিত কেন? কারণটা কি? কাউকে সংগঠন শক্তিশালী করার জন্য, সংগঠন বাড়াবার জন্য? আরে কি অবস্থা রে ভাই দেশে! দেশে আন্দোলন করছি ভোটের জন্য, পার্লামেন্টের জন্য। কি এর মধ্যে আব্দুল হামিদের নাটক, আইবির নাটক, ফারিয়া কি চিত্রনায়িকার নাটক, এসব নাটক মঞ্চস্থ করে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, ভোটাধিকার আদায়ের সংগ্রামকে বিপথে নিয়ে যাওয়ার একটা ষড়যন্ত্র বলে আমরা জনগণ মনে করি। আজকে আমরা অনুরোধ জানাবো আপনার কাছে, আমরা রাস্তায় নামতে চাই। গর্ষতা ভালোই বলেছে, রাস্তায় নামলে থাকতে পারবে, কিন্তু সে ব্যবস্থা আমরা করতে চাই। আমরা এমন ব্যবস্থা চাই, 91 সালে শাহাবুদ্দিন নির্বাচনের মধ্যে দিয়ে অনেকে হাইসা বলতো খালেদা জিয়া কি করে প্রধানমন্ত্রী হয়। খালেদা জিয়া তো প্রধানমন্ত্রী হয়েছে তার আপসহীনতা নেতৃত্বের কারণে। খালেদা জিয়া তো প্রধানমন্ত্রী হয়েছে সে কারোর সাথে বিশ্বাসঘাতকতা করেনি। যারা সেদিন শেখ হাসিনা বেইমানি করে এরশাদে নির্বাচনে গিয়েছিল, কিন্তু এমন একটি নেত্রী অনড় ছিল যে আমি কোনোদিনও এরশাদের সাথে নেগোসিয়েশন করব। আমরা আজকে সেই নেত্রীর গুণের গুণান্বিত হয়ে এমন একটি দলের সদস্য আমরাও ওয়াদা করেছি বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফেরত দেওয়ার জন্য। আপনার উপর যেইভাবে আমরা কথা বলছি, অনুরোধ করছি, দাবি পেশ করছি, সেই দাবিগুলো আদায়ের জন্য এখনো বলে যাব, অনুগ্রহ করি এখনো প্রয়োজনে ডিসেম্বরের আগেও নির্বাচন দিতে পারে না। দেশের মানুষ অস্থিরতা আছে, রাস্তায় হাইজ্যাক হয়, হাইওয়ে রোডে হাইজ্যাক হয়, ব্যাপারটা কি? আইন শৃঙ্খলা কোথায়? কেউ বলে শ্রমিকদের বেতন না দিলে জেলে যেতে হবে। আরে যিনি এই কথা বলেছেন কোটা ইন্ডাস্ট্রির মালিক, কোন মিছিলে ছিলেন, কোন আন্দোলনে ছিলেন, হাসিনার বিরুদ্ধে কোথায় মিটিং করেছেন? এখন তো পতাকা বা এই গাড়িতে চলেন, উপদেষ্টা হয়ে গেছেন, কথা ইন্ডাস্ট্রি করেন, বিদ্যুৎ দিতে পারেন না, গ্যাস দিতে পারেন না, বেতন দিবে কোথেকে? আরো কেউ বলে 54 বছরের রাজনৈতিক নেতারা কি করছে। আসল কথা হলো সরকারের মধ্যে সরকার যদি থাকে, সেই সরকার সুষ্ঠুভাবে কাজ করতে পারে না। তাই আপনি স্পষ্টবাদী, আমরা জানি, আপনি স্পষ্ট ভাষায় আমরা আপনার কাছে বলতে চাই, দয়া করুন, অনুগ্রহ করুন, একটা নির্বাচনের তারিখ রোডম্যাপ দিয়ে দেন, আজ দেন, কাল দেন, তারিখ, তবে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে।